হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর হচ্ছিলাম, তাই একটু বের হয়েছি। বের যেহেতু হয়েছি, ভাবলাম একটু ২ নাম্বার গেটে যাই। যাওয়ার পথে ভিডিও করার সময় হঠাৎ দেখলাম ওয়েদার চেঞ্জ। অনেক মেঘ এসে ঢেকে দিল পুরো আকাশটি। দেখতে খুব ভালোই লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা বাতাস আর মনোরম ভাব। খুব সুন্দর একটা ওয়েদার। আমিও এনজয় করতেছি যেতে যেতে। দেন চলে আসলাম ২ নাম্বার গেটে। ভিডিওটি অনেক লং ছিল, কেটে দিয়েছি। গলিতে ঢোকার শুরুতে যে পানিপুরির দোকানটা, ওটা আমার খুব ফেভারিট। দেরি না করে আমি অর্ডার করে দিলাম পানিপুরি। তো ও আমাকে সুন্দর করে রেডি করে দিচ্ছে। ওরা প্লেট নাকি ৩০ টাকা করে সেল করে থাকে। এক প্লেটে ওরা ৬টি করে দিয়ে থাকে পানিপুরি। আপনারা ২ নাম্বার গেট আসলে এই পানিপুরিগুলো ট্রাই করতে পারেন, আমার অনেক ভালো লাগে। এখানে ৬ ফ্লেভারের টক দেওয়া আছে। আমি একটা একটা ট্রাই করতেছি, দেন আমি একটা একটা গিলতেছি। ওমা, গিলতে গিলতে দেখি হঠাৎ বৃষ্টি। যে বাতাস, ওরে বৃষ্টি পড়তেছে যে, আর আমি দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করতেছি। মানুষ এদিকে এদিকে ছুটাছুটি করতেছে। অনেকক্ষণ একটা জায়গায় দাঁড়ানোর পর আমি মার্কেটে ঢুকি। মার্কেটে ঢুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর ঘুরে ঘুরে বুলকা দেখতেছি। কি করব আর, বাইরে তো যে বৃষ্টি পড়তেছে। মার্কেটেও তেমন মানুষজন ছিল না। আমিও ঘুরতেছি, ভালো লাগতেছিল না, তাই চিন্তা করলাম একটু বারকোটে চলে যাই। অবশ্য একটু সামনে ছিল বারকোট, চিন্তা করলাম এখানে চলে আসি। আসলে অনেক সুন্দর ওদের ডেকোরটা, আমার অনেক ভালো লেগেছে। ওদের খাবারের সার্ভিসটা অনেক ভালো ছিল, বাট খাবারের ভিডিওটা আমি নিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমার ভিডিও নিছে, আপনারা উঠাই দেখুন, আমাকে দেখুন, আমি কত সুন্দর। আসলে একটু ঢং করতেছিলাম আর কি, নিজেকে সুন্দর বানাচ্ছিলাম। হুট করে চলে আসলাম কন করে, ম্যাজিক। সব মার্কেটগুলো পাশাপাশি থাকার কারণে আমার একটু ইজি হলো, তাই হুটহাট চলে যাচ্ছি। অন করে মাসাল্লাপুর দোকান আছে, আপনারাই সবাই জানেন, সময় সাজ। ওখান থেকে আমি একটা নিকাম নিছি, বাট ওটা ভিডিও করতে পারিনি। কি আর করার, চলে আসি অক্সিজেনে। অক্সিজেন মোড়ে তো যানজট, গ্যাদারিং অলওয়েজ লেগেই থাকে। ক্যাকু, আপনারাই দেখুন গাইস, কি একটা অবস্থা। পীর গাইস, আমি সময় সস থেকে নিকাপ যেটা নিয়েছিলাম, ওটা পরে ভাবলাম একটু ভিডিও নি। দেখো আমার নিকাপটা সুন্দর হয়েছে। তারে নারে করে চলে আসলাম আবার বড় ফুফুর এখানে। কি একটা অবস্থা গাইস, খালি ঘুরি আর ঘুরি। তারপর দরজা খুললাম, দরজা খুলেই দেখি আমার ফুফি দাঁড়িয়ে আছে। তারপর ফুফি বলে, কিরে শিফা কেমন আছিস? তারপর বলল বস। তারপর আমাকে নাস্তা দিল। নাস্তা খেতে খেতে অনেকক্ষণ কথা বলি ফুফুর সাথে। দেন আমাদের পার্কিংয়ে চলে আসলাম। তারপর গরুর ওখানে একটু বসলাম। ওখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম কাজিনদের সাথে। গাইস দেখো আরেকটা গরু। দাঁড়াও গাইস, তোমাদেরকে একটু গরুগুলা দেখাই। এই যে একটা গরু, এই যে আরেকটা গরু, এই যে আরেকটা গরু, সাথে একটা পিচ্চি ছাগল আছে। ছাগল আমার খুব ভাল লাগে। ওরা সবাই বসেছিল, ওরা অনেক টায়ার্ড মেবি। আমার কাজিন ওদের একটু সেবা করতেছিল, আরও আরামে বসে আছে। আহারে, আরাম আর আরাম। যদিও গরুগুলো অনেক অসুস্থ ছিল। আজকের মতো ব্লগ এতটুকুই, টাটা। আমার ব্লগটা ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে দিও, বুঝেছো? আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও। বাই।